হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে কীভাবে আমি কাঁঠালের বিচি রান্না করি, তার একটা রেসিপি। তার জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপর আমি এগুলোকে কুচি করে নিচ্ছি। একদমই কুচি করছি না, একদমই। দেখতে পাচ্ছেন আমি প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি এগুলোকে কুচি করছি। তা আমি কীভাবে করছি আমি তো দেখিয়ে দিচ্ছি। তার মাঝখানে বলে নিচ্ছি, যারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আর লাইক দেওয়ার কথা বলবো না, কারণ আমি যতবারই লাইক দিতে বলেছি একটা ভিডিওতে আমার লাইক আসেনি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালের বিচিগুলোকে কুচি করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এটার মধ্যে যে বিচিগুলোর মধ্যে যে কষগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। চাইলে কেউ ক্লিন করে একদম সাদা করে নিতে পারেন। আমি এগুলো কিছুই করিনি, ঝটপট করে নিয়েছি। এখন আমি শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম আগেই। শুটকিটার মধ্যে যে মাথার অংশে কিন্তু পাথর থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি কুসুম গরম পানির মধ্যে এটাকে আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে শুটকিটাকে ক্লিন করে নিয়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে প্রায় 1 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। শুটকির মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই লাগে। আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করব না, হালকা কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি যেন মশলাটা পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। শুটকি সেহেতু ঝাল কিছুটা বেশি হলেই ভালো লাগে। যার যার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। তবে আমার বাসায় যখন শুটকি রান্না হয় কিছুটা ঝাল করে রান্না করা হয়। আমি মশলাটা কিছুক্ষণ বুনে নিয়ে এর মধ্যে আমি যে কেটে পরিষ্কার করে রেখেছি শুটকিগুলো সেগুলো দিয়ে দিলাম। এখন কিছুটা ভালোভাবে ভেজে আমি শুটকিটা থেকে কাঁচা একটা ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বাইরে অনেক নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন। আমি এই 2-3 মিনিট নাড়াচাড়া করে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন কাঁঠালের বিচিগুলো আমি শুটকি এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম, এখন আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে আবারও বিচিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, চেক করে নিয়েছি সিদ্ধ হয়ে আসছে কিনা। একদমই কাঁঠালের বিচিটা পাতলা করে কাটার কারণে সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আবারও পানি ব্যবহার করছি, আরও কিছুটা সিদ্ধ হতে সময় লাগবে। পানিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি আবারও উঠিয়ে নেড়ে চেড়ে নিব। মশলাটা যেন নিচে না লেগে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে আমি কিছু রসুন ব্যবহার করেছি। রসুনটা চাইলে কেউ প্রথম দিকেও ব্যবহার করতে পারেন, তবে আমি রসুনটা আস্তই রাখতে চাচ্ছি, এই জন্য আমি কিছুটা নরম হয়ে আসার পর কাঁঠালের বীজটা তখন ব্যবহার করেছি। তারপর একটা ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিট রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা আঠালো ভাব চলে আসছে। আমার এই পর্যায়ে কাঁঠালের বিচি এবং রসুনের কোয়াগুলো একদমই সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে 2-3টা কাঁচামরিচ ছোটো করে কেটে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে নেই যার কারণে আমি ব্যবহার করতে পারছি না। সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে ধনিয়া পাতা কাঁচামরিচের, তবে আমি আপাতত কাঁচামরিচটাই ব্যবহার করছি। আমি এখন নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।